আসসালামু আলাইকুম। আজকে চিকেনের অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু অনেক গরম পড়েছে, এই গরমে কিন্তু খুব একটা তেল মশলা জাতীয় খাবার ভালো লাগে না। তবে বাচ্চারা কিন্তু ঠান্ডা গরম বোঝে না, তাদের কিন্তু মাঝে মাঝে একটু মুখরোচক খাবার খেতেই হয়। আর বাচ্চাদের কমন একটা প্রিয় খাবার হচ্ছে চিকেন। তো চিকেনটাকেই কিভাবে অল্প তেল মশলায় একেবারে বলতে গেলে তেল ছাড়াই আজকে ফ্রাই করেছি, আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো এখানে আমি কয়েকটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চিকেনের যে কোনো পিস দিয়ে এটা করতে পারবেন। আর এখানে মোট 500 গ্রাম চিকেন আছে। আর আমি চিকেনের যে জায়গাগুলোতে একটু মাংস বেশি মোটা সেই জায়গাগুলো একটু কেচে নিচ্ছি। একদম হাড্ডি পর্যন্ত কিন্তু ছুরিটা দাবিয়ে নিতে হবে। তো আমি সবগুলো চিকেন কেচে নিয়েছি। এভাবে করে কিন্তু চিকেনের ভিতরে পর্যন্ত সহজে মশলা ঢুকে এবং চিকেনটা দ্রুত সিদ্ধ হয়। এখন চিকেনগুলো ম্যারিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সসেও কিন্তু লবণ থাকে, তাই সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। 1/2 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা কিন্তু চাইলে এখানে লেবু রসটা ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আমরা চিকেনের যে জায়গাগুলো কেচে নিয়েছি, মানে গর্ত করে নিয়েছি, সেগুলো কিন্তু ভিতরে ভিতরে মশলা ঢুকিয়ে দিতে হবে, যাতে পুরো চিকেনটার মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢোকে। তো এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি চিকেনটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পালা। চুলায় একটা ননস্টিকি প্যান বসিয়ে তাতে খুব সামান্য 1 চা চামচের মতো হবে তেল দিয়ে দিয়েছি, মানে একদম বলতে গেলে তেল ছাড়াই। এই তেলটা দিয়েছি শুধুমাত্র প্যানের গায়ে যেন চিকেনটা একদম লেগে না থাকে, শুধুমাত্র চিকেনটা আলগা থাকার জন্য কিন্তু এই তেলটা দেওয়া। তো হালকা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা ডুবো তেলে ভাজছি না বা খুব একটা তেল দেওয়া হয়নি, তাই চিকেনগুলোকে কিন্তু কম আঁচে ভাজতে হবে, যাতে ভিতরে খুব ভালোভাবে তাপ পায়, সেজন্য আমি ঢেকে দিচ্ছি। যেহেতু ব্রয়লার চিকেন আবার ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য কিন্তু চিকেনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা উল্টে চিকেনগুলো উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও প্রায় 7-8 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসগুলো কিন্তু খুলে খুলে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু চিকেন ফ্রাইটা রেডি। এখন যেটা করতে হবে, চিকেন থেকে যে পানিটা বের হয়েছে, এটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে চিকেনগুলো নামিয়ে ফেললেই হয়ে যাবে। এরপর কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো হয় সস দিয়ে খেতে পারেন বা পরোটা দিয়ে, নান দিয়ে খেতে পারেন। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা বাসায় কিন্তু স্ন্যাক্সেও এটা রাখতে পারেন। তেল ছাড়া হলেও খেতে কিন্তু খুবই মজার। তবে আমি এটাকে আরেকটু ভিন্ন রূপ দিব, তাই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলোর সাথে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আবার ঢেকে দিতে হবে। আর ঢেকে দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজ, মরিচ, টমেটোগুলো দ্রুত সফট হয়ে যাবে। তো একটু পর ঢাকনা উল্টে আবার নেড়ে দিচ্ছি। আর সাথে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো এক্সট্রা দিয়েছি, তাই এই পরিমাণে অল্প করে লবণ দিয়ে দিতে হবে। সব কিছু কিন্তু গলে গেছে, আর দেখতে পাচ্ছেন অনেকটা পানিও বের হয়েছে। তো খুব ভালো করে আবার নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো চিকেনগুলো উল্টে পাল্টে জিরা গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। আর ভালোভাবে পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে কিন্তু চিকেনটা রেডি। তো চিকেনের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর 1 মিনিট একদম লো হিটে রেখে এরপর আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর তেল ছাড়া বলে কিন্তু খেতে কোনোভাবেই টেস্ট কম হয়নি। তবে এই চিকেনটা আপনারা শুধুমাত্র পরোটা, পোলাও বা ফ্রাইড রাইস দিয়ে খেতেই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম আরও সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।